5টি গুণের কথা উল্লেখ করেছেন। কয়টি? মুত্তাকি বান্দা, তোমরা যদি মুত্তাকি হতে চাও তাহলে এই 5টি গুণ অর্জন করতে হবে। আমরা সবাই তো মুত্তাকি হইতে চাই, এজন্য এই 5টি গুণ শুধু শুনলে হবে না, এটাকে দিলের কান লাগিয়ে শুনতে হবে এবং এগুলো নিজের জীবনের সাথে ফিট করতে হবে। মুত্তাকি বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুত্তাকি বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, মুত্তাকি বান্দা বিপদে আপদে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় একজনের জন্য দান করেন। চিৎকার দিয়ে বলতে হবে, তিনি কে? আল্লাহ। মদিনার মধ্যে সবচেয়ে দরিদ্র সাহাবীর নাম হচ্ছে বিলাল। যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র নিজের লজ্জাস্থান ঢাকার মতো একটা কাপড় ছাড়া আর কিছুই ছিল না। আমাদের কারো কি এখানে কেউ কি এমন আছি যে যার শুধু একটা লজ্জাস্থান ঢাকার মতো কাপড় ছাড়া আর কিছুই নাই? সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনফিকিয়া বিলাল, হে বিলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো। কারণ আল্লাহর ধরমান্ডারে তো কম নাই। আপনি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করেন, সেইটাকে বৃদ্ধি করতে 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 উহুদ পাহাড় পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন করে দিতে পারেন। এজন্য আল্লাহর রাস্তায় সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করতে হবে। তাহলে মুত্তাকি বান্দাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, যারা মুত্তাকি বান্দা তারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। আজকে আপনার আর্থিক অবস্থা ভালো, আপনি আজকে 500 টাকা দান করলেন, কিন্তু আবার দেখা যাচ্ছে আপনার আর্থিক অবস্থা সবসময় এক থাকে না, তখন আপনি 5 টাকা দান করেন, কিন্তু দান করেন ধারাবাহিকভাবে, দানের যে ধারাবাহিকতা এটাকে ধরে রাখতে হবে। এজন্য মুত্তাকি বান্দাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুত্তাকি বান্দারা বিপদে আপদে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় একজনের জন্য দান করে। আবারও বলতে হবে, তিনি কে? আল্লাহ। মুত্তাকি বান্দাদের 2 নম্বর বৈশিষ্ট্য, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। যারা মুত্তাকি তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, তারা ক্রোধের সময় রাগের সময় নিজের রাগকে হজম করে, নিজের রাগকে নিয়ন্ত্রণ করে। মুত্তাকি বান্দাদের 2 নম্বর বৈশিষ্ট্য। আপনি রাগ হচ্ছে খুব ন্যাচারাল বিষয়, আমাদের সবার মধ্যে রাগ আছে, এটা খুবই স্বাভাবিক। আমাদের শরীরের মধ্যে এক ধরনের হরমোন আছে, এই হরমোন যখন নিঃসরিত হয় তখন আমাদের ফাইট করতে মন চায়, মারামারি করতে মন চায়, পিটাইতে মন চায়, ভাঙচুর করতে মন চায়। এজন্য এটা খুবই স্বাভাবিক, কিন্তু রাগকে নিয়ন্ত্রণ করতে না পারাটা হচ্ছে অস্বাভাবিক। রাগ হচ্ছে ঝড়ের মতো। ঝড় যেমন এক সাইড দিয়ে এসে মুহূর্তের মধ্যে সব তছনছ করে দিয়ে চলে যায়, রাগ ঠিক এমন। আপনি যখন রাগ পাচ্ছেন তখন বুঝতে পারতেছেন না যে কি হচ্ছে, কিন্তু রাগ যখন চলে যায় তখন হাই কি আফসোস। রাগের বশত মানুষ আজকে কি না করে, বাবা ছেলেকে হত্যা করতেছে, বাবা ছেলেকে হত্যা করতেছে, ছেলে বাবাকে হত্যা করতেছে। এমনকি আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে, রাগের বশত স্ত্রীকে 1 তালাক 2 তালাক 3 তালাক 14 তালাক 100 তালাক 14 গোষ্ঠী তালাক পর্যন্ত দিয়ে দেয়, কিন্তু পরে আফসোস। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমাদের মধ্যে প্রকৃত শক্তিশালী সে নয় যে কুস্তিতে কাউকে মুহূর্তের মধ্যে ধরাশয়ী করে ফেলে, বরং প্রকৃত শক্তিশালী হচ্ছে সে যে ক্রোধের সময় নিজের রাগের সময় নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই হচ্ছে প্রকৃত বীর। এজন্য তাহলে মুত্তাকি বান্দাদের 2 নম্বর বৈশিষ্ট্য কি? নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখা। এখন শুধু আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন নিজের রাগকে নিয়ন্ত্রণ করা, বিষয়টা এমন নয়। আল্লাহ রাসূলের মাধ্যমে প্র্যাকটিক্যাল শিক্ষাও দিয়েছেন যে আপনি কিভাবে রাগকে নিয়ন্ত্রণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগকে নিয়ন্ত্রণ করার জন্য 4টা ফর্মুলা শিক্ষা দিলেন। কয়টা? মনে রাখতে হবে, রাগকে নিয়ন্ত্রণ করার 4টা ফর্মুলা শিক্ষা দিলেন। 1 নাম্বার হচ্ছে যে 2 সাহাবীর মধ্যে ঝগড়া হচ্ছে, এক পর্যায়ে এক সাহাবী আরেক সাহাবীকে আক্রমণ করার জন্য উদ্যত হলো। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এজন্য যখন রাগ উঠবে তখন আমরা সর্বপ্রথম কি করব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ব। এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা। রাগকে নিয়ন্ত্রণ করার 2 নম্বর ফর্মুলা হলো, রাগ যখন ওঠে আল্লাহ রাসূল বলেন, ইযা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত। যখন তোমাদের কারো রাগ হয় সে যেন চুপ থাকে, ফিসফিস না করে। অনেকে আছে রাগ ওঠার পরে মনে মনে গালি দিতে থাকে, ফিসফিস করতে থাকে।
এটা রাগকে ক্রমান্বয়ে হাই টেম্পারে নিয়ে যায়, এটা রাগকে আরো বৃদ্ধি করে। এই জন্য রাগ হওয়ার পরে যদি তোমাদের কেউ রাগ করে তাহলে কি করবে, ফালিয়াস করছে যেন চুপ থাকে, চুপ থাকতে হবে, ফিসফিস করা যাবে না। এটা হচ্ছে 2 নম্বর পদ্ধতি। রাগকে নিয়ন্ত্রণ করার 3 নম্বর পদ্ধতি, 3 নম্বর ফর্মুলা কি, যে আল্লাহ রাসূল বললেন যে তোমাদের কেউ যদি রাগান্বিত অবস্থায় দাঁড়িয়ে থাকে সে যেন বসে পড়ে, যদি বসে থাকে সে যেন শুয়ে পড়ে। রাগকে নিয়ন্ত্রণ করার 4 নম্বর পদ্ধতি হচ্ছে যে ইযা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা। আল্লাহ রাসূল বললেন রাগ আসে হচ্ছে শয়তানের পক্ষ থেকে, আর শয়তান হচ্ছে খুলিকা মিনান নার, শয়তান সৃষ্টি হচ্ছে আগুন থেকে, আর আগুনকে নিভায় কি, পানি। এই জন্য ইযা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, যখন তোমাদের কেউ রেগে যায় সে যেন কি করে, ওযু করে। তাহলে আমরা মুত্তাকি বান্দাদের 2 নম্বর বৈশিষ্ট্য কি পেলাম, যে ক্রোধের সময়, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা। এখন এই রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করবে, এর ফর্মুলা কয়টা, 4টা। 1 নম্বর আউযু বিল্লাহ পড়া, 2 নম্বর চুপ থাকা, 3 নম্বর দাঁড়িয়ে থাকলে বসে পড়া, বসে থাকলে শুয়ে পড়া, 4 নম্বর ওযু করা। মাশাআল্লাহ। এরপরে আসেন মুত্তাকি বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য। মুত্তাকি বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকি বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাকে যখন কেউ কষ্ট দেয়, কেউ আঘাত করে, কেউ গালি দেয়, মুত্তাকি বান্দারা এটা প্রতিশোধ নেয় না, বরং তাকে ক্ষমা করে দেয়। এটা হচ্ছে মুত্তাকি বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় তো আসলে সংক্ষিপ্ত, যার কারণে আমি শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি, আপনারা এটা মনে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে, ভরা মজলিসে এক আনসারী সাহাবীকে 3 বার জান্নাতি ঘোষণা দিলেন। 3 বার, ঘটনা লম্বা কিন্তু আমি সংক্ষেপে বলতেছি বোঝার জন্য। 3 বার জান্নাতি ঘোষণা দিলেন, যে এখানে যে লোকটা এসে বলবে সে জান্নাতি। পরপর 3 বার এক আনসারী সাহাবীকে আল্লাহ রাসূল এই ঘোষণা দেওয়ার পর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভিতরে কিউরিসিটি তৈরি হলো, কৌতূহল জাগলো যে আসলে এই সাহাবীর মধ্যে কি এমন আমল আছে যে আমলের কারণে আল্লাহর রাসূল তাকে পরপর 3 মজলিসে তাকে জান্নাতি ঘোষণা দিল, কি এমন আমল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে হাজির। সে বলতেছে যে ভাই, আমার সাথে তো আমার বাবার ঝগড়া হয়েছে, তো আমি তোমার বাড়িতে আশ্রয় নিতে আসছি, মেহমান হইতে চাই। তো আনসারী সাহাবী বলল আহলান সাহলান, এটা তো আমার জন্য সৌভাগ্যের বিষয়, তুমি আমার মেহমান হবে। তো সে 3 দিন থেকে পরপর পর্যবেক্ষণ করতে লাগলো তাকে, যে সে কি এমন আমল করে যার কারণে আল্লাহ রাসূল তাকে পরপর 3 মজলিসে এভাবে জান্নাতি ঘোষণা দিলেন। তো সে 3 দিন পর্যবেক্ষণ করার পর দেখে যে সে তো কোনো বাড়তি কোনো আমল করে না। আমিও তাহাজ্জুদ পড়ি, সেও তাহাজ্জুদ পড়ে, আমিও কোরআন তেলাওয়াত করি, সেও কোরআন তেলাওয়াত করে, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেও নামাজ পড়ে, আমিও নফল নামাজ পড়ি, সেও নফল নামাজ পড়ে, বাড়তি তো কোনো আমল দেখলাম না। তো লাস্টের দিন সে আসার সময় বলতেছে যে ভাই, আসলে এটা আমার বাবার মধ্যেও কোনো ঝগড়া হয় নাই, পারিবারিক কোনো সমস্যাও না, আসলে আমি আসছিলাম একটা বিষয় জানার জন্য, তোমাকে পর্যবেক্ষণ করার জন্য, যে পরপর আল্লাহ রাসূল 3টি মজলিসে তোমাকে জান্নাতি ঘোষণা দিয়েছেন। তো আমি এটা জানার জন্য আসছিলাম যে তোমার মধ্যে এমন কি আমল আছে যার কারণে আল্লাহ রাসূল তোমাকে পরপর 3 মজলিসে জান্নাতি ঘোষণা দিলেন। তো সেই সাহাবী বলতেছে, আনসারী সাহাবী বলতেছে যে আসলে আমার মধ্যে তো ওইরকম কোনো আমল নাই, তবে আমার মধ্যে একটা আমল আছে, যে আমি যখন রাতে ঘুমাইতে যাই তখন সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমাই। হয়তোবা এই আমলের জন্য আল্লাহ আমাকে কবুল করে নিয়েছেন, আল্লাহ রাসূল পরপর 3 মজলিসে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। এজন্য মুত্তাকি বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য কি, অন্যকে ক্ষমা করে দেওয়া। যে রাগ, এইটা যদি আপনি পুষে রাখেন, আপনি নিজে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন। মনে করেন এটা একটা 5 লিটারের বোতল, এই বোতলটা যদি আপনাকে বলা হয় যে এই বোতলটা এখান থেকে ওখানে নিয়ে যান, আপনার জন্য বেশি কষ্টের না বিষয়টা। কিন্তু এই 5 লিটারের বোতলটায় যদি আপনাকে বলা হয় যে আপনি এটা নিয়ে তুর পাহাড়ে ওঠেন বা ঘন্টার পর ঘন্টা এটা নিয়ে হাঁটেন, এটা কষ্টের কিনা? রাগ জেদটা হচ্ছে এমন, আপনি যদি এটাকে পুষে পুরে লালন করেন, মনের ভিতরে পুষে রাখেন, তাহলে আস্তে আস্তে আপনার নিজের ভিতর এটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে।
এজন্য মুত্তাকি বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুত্তাকি বান্দারা তার অপর ভাইকে কি করে দেয়? ক্ষমা করে দেয়। তারপরে মুত্তাকি বান্দাদের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। মুত্তাকি বান্দাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো যে মুত্তাকি বান্দারা যখন কোনো পাপ কাজ করে ফেলে, ফাহেশা কোনো কাজ করে ফেলে, কোনো অপরাধ করে পড়ে নিজের নফসের উপরে জুলুম করে ফেলে, তারা তখন অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে। এটা হচ্ছে মুত্তাকি বান্দাদের 4 নাম্বার বৈশিষ্ট্য। এরপরে মুত্তাকি বান্দাদের 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যে মুত্তাকি বান্দারা পাপ কাজ করার পর তো অনুতপ্ত হয়, অনুতপ্ত হয়ে কি আবারও সে এই কাজ আবার পুনরাবৃত্তি করে? না। আপনি সকালে ঘুষ খাইলেন, বা ওজনে কম দিলেন, বা কাজে ফাঁকি দিলেন, দিয়ে খুব অনুতপ্ত হইলেন, দুপুরবেলা এসে জোহরের নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে তওবা করলেন, পরের দিন গিয়ে আবার অফিসে গিয়ে ঘুষ খাইলেন, পরের দিন আবারও গিয়ে কাজে ফাঁকি দিলেন, পরের দিন আবারও গিয়ে ওজনে কম দিলেন, এটা কি মুত্তাকি বান্দাদের বৈশিষ্ট্য? তাহলে মুত্তাকি বান্দাদের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো মুত্তাকি বান্দারা পাপ কাজ করার পরে সেটাকে পুনরাবৃত্তি আর করে না। তাহলে আমরা আজকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে কয়টা জিনিস জানলাম? যে মুত্তাকি বান্দাদের 5টা বৈশিষ্ট্যের কথা জানলাম। 5টা বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটা কি? যে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় তিনি আল্লাহর জন্য দান করে। 2 নাম্বার হচ্ছে যে নিজের রাগের সময়, ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। এরপর আমরা রাগ কিভাবে নিয়ন্ত্রণ করব এর 4টা ফর্মুলা পাইলাম। 1 নাম্বার হচ্ছে যখন আমাদের রাগ উঠবে তখন কি বলবো? আউযুবিল্লাহ বলবো। 2 নাম্বারে কি করব? চুপ থাকবো, মাশাআল্লাহ। 3 নাম্বারে কি করব? দাঁড়িয়ে থাকলে বসে পড়বো, বসে থাকলে শুয়ে পড়বো। 4 নাম্বারে কি করব? ওযু করব। এরপরে আমরা দেখলাম যে মুত্তাকি বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুত্তাকি বান্দারা তার অপর ভাইকে কি করে দেয়? ক্ষমা করে দেয়। এরপরে মুত্তাকি বান্দাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো মুত্তাকি বান্দারা যখন কোনো পাপ কাজ করে ফেলে তখন কি করে? সে ক্ষমা চায়। যে আল্লাহ রাসূল বললেন কি যে বনি আদম সবাই কি পাপী, কিন্তু তোমাদের মধ্যে সর্বোত্তম পাপী কে? যে পাপ করার পর আল্লাহর কাছে তওবা করে। এজন্য মুত্তাকি বান্দাদের 4 নাম্বার বৈশিষ্ট্য, তারা কি করে? ফাহেশা কোনো কাজ করে ফেললে, কোনো পাপ কাজ করে ফেললে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চায়। তারপরে মুত্তাকি বান্দাদের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো যে মুত্তাকি বান্দারা কোনো পাপ কাজ করে তওবা করার পর সেই কাজ আর কি করে না? পুনরাবৃত্তি করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুত্তাকি হওয়ার মতো